বিএনপি যদি ক্ষমতায় আসে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই কৃষিবিদদের নিয়ে উনার ব্যাপক চিন্তা আছে এটাকে ডেভেলপ করার জন্য। বাংলাদেশের মানুষের পাশে থেকে বাংলাদেশের মানুষের কল্যাণ করার জন্য কাজ করবে ইনশাআল্লাহ। বাংলাদেশের দুটি সেক্টর আছে, যে দুটি সেক্টর বাইরে আমরা এক্সপোর্ট করতে পারি। আমরা এই থার্ড সেক্টর হিসাবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কৃষিকে প্রাধান্য দিয়েছেন, এবং আমরা যদি সারা বাংলাদেশের ক্ষুদ্র কৃষক, মধ্য কৃষক, বড় কৃষক এবং তাদের কী পরিমাণ জমি আছে এটা যদি একটা ডাটাবেস করে অ্যানালাইসিস করে তাদেরকে যদি আমরা একটা ইকোসিস্টেমের মধ্যে নিয়ে আসতে পারি, এবং বাংলাদেশের প্রত্যেকটা জেলায় উপজেলায় আমরা যদি কোল্ড স্টোরেজ করতে পারি, তাহলে কিন্তু আমরা কৃষকদেরকে তার যে ন্যায্য মূল্য সেটা কিন্তু আমরা দিতে পারবো। কীভাবে দিতে পারবো? আমরা যখন ঢাকাতে বাঁধাকপি, ফুলকপি 100 টাকা কেজি, 150 টাকা কেজি খাই, তখন কিন্তু অনেক গ্রামেই এটাকে ফেলে দেয়, এটা গোখাদ্য হিসেবে ব্যবহৃত হয়। আমরা যদি ওটাকে কোল্ড স্টোরেজের মাধ্যমে সংরক্ষণ করতে পারি, তাহলে কৃষকরা যে বঞ্চিত হচ্ছে সেই জায়গা থেকে কৃষকরা লাভবান হবে, এবং কৃষকদের একটা ফার্মার কার্ড দেওয়ার একটা প্রক্রিয়া আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন। আগামী দিনে আমরা এই সেক্টরটাকে ইনশাআল্লাহ আগামী দিনে আমরা বাংলাদেশের মানুষের এই ধান, গম, আখ, ভুট্টা, এই যে আপনার হাঁস, মুরগি, ডিম, এগুলার বাংলাদেশের মানুষের চাহিদা পূরণ করেও আমরা বিদেশে রপ্তানি করতে পারবো। দেখেন বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারত, তারা কিন্তু হালালভাবে মাংস বাইরে রপ্তানি করছে। আমরা কিন্তু এটা বড় ধরনের একটা করতে পারি, যাতে বাংলাদেশের অর্থনীতি ডেভেলপ করবে। এই কারণে আমি মনে করি বিএনপি যদি ক্ষমতায় আসে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই কৃষিবিদদের নিয়ে উনার ব্যাপক চিন্তা আছে এটাকে ডেভেলপ করার জন্য। উনি আসলে অসুস্থ হয়ে দেশ থেকে চলে গিয়েছিল। দীর্ঘ 16 বছর ফ্যাসিবাদী সরকার তাকে মিথ্যা মামলা দিয়ে তাকে দেশ থেকে প্রবাসে জীবনযাপন করেছেন। ওখান থেকেই বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনের জন্য উনি নেতৃত্ব দিয়েছেন, এবং পুনর্গঠনের জন্য এখনও উনি কাজ করে যাচ্ছেন। আমি জানি কিছুদিনের মধ্যেই আল্লাহ যদি চায় উনি বাংলাদেশের মাটিতে চলে আসবেন। বাংলাদেশের মানুষের ভালোবাসার আবেগের জায়গায় জনাব তারেক রহমান, বাংলাদেশের একটি ইনস্টিটিউট জনাব তারেক রহমান, এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখে বাংলাদেশের মানুষ জনাব তারেক রহমানের মাঝে। ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যেই উনি বাংলাদেশে চলে আসবেন, এবং বাংলাদেশে এসে বাংলাদেশের মানুষের পাশে থেকে বাংলাদেশের মানুষের কল্যাণ করার জন্য কাজ করবে ইনশাআল্লাহ।